একসময় কংস নিজের মৃত্যু ভয়ে ভীত হয়ে উঠেছিল। আকাশবাণী শুনে সে জেনে গিয়েছিল তার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। সেই ভয় থেকেই সে একের পর এক ষড়যন্ত্র করতে শুরু করল, যেন কোনোভাবেই সেই শিশুকে বাঁচতে না দেওয়া যায়। কিন্তু ভাগ্যের নিয়ম কেউ বদলাতে পারে না। সেই অষ্টম সন্তানই ছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তখন গোকুলে মা যশোদার স্নেহে বড় হচ্ছেন। বাইরে থেকে তিনি সাধারণ এক শিশু, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল অসীম শক্তি ও ঈশ্বরত্ব। কংস বারবার নানা রাক্ষস ও রাক্ষসিনী পাঠাতে লাগল তাকে হত্যা করার জন্য। সেই রকমই এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ ছিল পিচাসিনী নামে এক রাক্ষসিনী। পিচাসিনী ছিল অত্যন্ত চতুর ও ভয়ানক শক্তির অধিকারী। সে রূপ পরিবর্তন করতে পারত এবং মানুষের মন ভোলাতে পারত খুব সহজেই। কংস তাকে আদেশ দিল, যেভাবেই হোক গোকুলে গিয়ে সেই শিশুকে হত্যা করতে হবে। পিচাসিনী সুন্দরী নারীর ছদ্মবেশে গোকুলে প্রবেশ করল, যাতে কেউ তার প্রকৃত পরিচয় বুঝতে না পারে। গোকুলে পৌঁছে সে সরাসরি যশোদার ঘরে গেল। তার মায়াময় আচরণে সবাই মুগ্ধ হয়ে গেল। সে স্নেহভরা কণ্ঠে শিশুকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। মা যশোদা কোনো